সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটি কথা না বললেই নয় যে দেশটা একেবারে মগের মুল্লুক হয়ে গেছে। এটা কেন বললাম? যদি কারোর নামে কোনো মামলা না থাকে, তাকে পুলিশ কি কারণে গ্রেপ্তার করতে যাবে? গতকালকে চট্টগ্রাম পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের সঙ্গে চট্টগ্রাম পটিয়া থানার পুলিশের সাথে একটা সংঘর্ষ হয়। প্রথম আলোর একটা শিরোনামে দেখেছি যে পটিয়ায় বৈষম্য বিরোধী নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত 10 জন। চট্টগ্রাম পটিয়ার একটা শহীদ মিনারের সামনে থেকে একটা ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর থানার পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা বলতেছেন যে ওনার নামে তো কোনো মামলা নেই, তাহলে আমরা কেন তাকে গ্রেপ্তার করব? তাকে গ্রহণ করতে রাজি না। যে তার নামে কোনো মামলা নেই, তাহলে আমরা কেন তাকে গ্রেপ্তার করব? তার নামে মামলা দেওয়া হোক, তারপরে আমরা গ্রেপ্তার করতে পারবো। এই যে এখানে এই ধরনের কাজ করিতেছে, এখন বোঝা যাচ্ছে যে এটা মগের মুলুক হয়ে গেছে। যেমন জোরজার মুলুক তার। এখন এই ধরনের ঘটনা কেন ঘটবে? যারা অপরাধী তাদেরকেই শাস্তি দেওয়া প্রয়োজন। আর যারা অপরাধ করে নাই, তাহলে পুলিশ কেন একটা বিনা অপরাধী একজন মানুষকে মামলা ছাড়া তাকে গ্রেপ্তার করবে? এখানে পুলিশের অপরাধটা কোন জায়গায় ছিল? পুলিশ প্রশাসন হলো তারা সরকারি দায়িত্ব পালন করবে, সরকারের দায়িত্ব অনুযায়ী তারা কাজ করবে। হঠাৎ করে আমি একজন লোক নিয়ে গেলাম যে স্যার আপনি ওনাকে গ্রেপ্তার করেন, অযথা উনি কিভাবে গ্রেপ্তার করবে পুলিশের কোনো মামলা ছাড়া? এ নিয়ে বেশি কথা বলা যায় না। গতকালকে চট্টগ্রাম পটিয়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একটা রিপোর্ট আমরা পেয়েছি। সেখানে পুলিশের সাথে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মব জাস্টিসের তৈরি হয়েছে। চট্টগ্রামে পটিয়ায় থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের 4 সদস্য ও আন্দোলনকারীর পক্ষের অন্তত 6 জন আহত হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে। প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীর পক্ষের সূত্রে জানা গেছে, রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতা কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আমি পটিয়ায় ঘটনাস্থলে গেছি। আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠিপেটা করেছে, আহত কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর রাত 9:30টার দিকে প্রথম আলোকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন। তবে নিয়ে আসার পরে মব সৃষ্টি করে তাকে মারধর করা হচ্ছিল। একদল নিরাপত্তা বেষ্টনী ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এর সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে 3-4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একথা বলে তিনি ফোন কেটে দেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর লাঠিপেটার বিষয়ে জানতে চেয়ে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে শিরোনামটি আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে কি ঘটনা ঘটেছে। যে একজন ছাত্রলীগের নেতা, তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ধরে নিয়ে থানার সামনে গিয়ে তাকে মারপিট করতেছিল। তখন থানার পুলিশ এই ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলতেছে তাকে গ্রেপ্তার করার জন্য। পুলিশ বলতেছে আমরা তাকে কিভাবে গ্রেপ্তার করব, তার নামে কোনো মামলা নেই। এটি হলো আমাদের বর্তমান বাংলাদেশ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।